পিস লাউয়ের দাম ৮০ টাকা, ১ কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, ১ কেজি কাঁচা লঙ্কা পৌঁছেছিল ৪০০ টাকায়। বাংলাদেশের বাজারে সবজির এই আগুন দামে নাজেহাল সাধারণ মানুষ, তাই বাধ্য হয়ে সবজির সংকট মেটাতে ভারতের দ্বারস্থ বাংলাদেশ। ভারত থেকে আমদানির ফলে বর্তমানে বাংলাদেশের বাজারে কিছুটা কমেছে কাঁচা লঙ্কার দাম। আজ ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। বেগুন, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গার মতো অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার আশেপাশে। শসা, পটলের দাম কেজি প্রতি ৮০ টাকার মধ্যে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যদিও আলুর দাম তুলনামূলকভাবে কিছুটা সস্তা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণাবর্তের কারণে বর্ষার শুরু থেকেই টানা বৃষ্টি চলছে বাংলাদেশে। অধিকাংশ জমি জলের তলায়। এর ফলে ৭৫ থেকে ৮০% ফসলই নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছেন বাংলাদেশের কৃষকরা। ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলির বাজারে সবজির ব্যাপক চাহিদা থাকলেও তা যোগান দিতে পারছেন না চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই লাফিয়ে বেড়েছে সবজির দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর দাম, আলুর নিকাশি এবং আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো ঝাড়গ্রামের বিশিষ্ট আলু ব্যবসায়ী কালীপদ মণ্ডলের সাথে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বিভিন্ন আলু চাষি এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। মন্ডল বাবু নমস্কার। নমস্কার নমস্কার। মন্ডল বাবু, আমি প্রথমেই জানতে চাইবো আপনাদের ঝাড়গ্রামের দাপুটে নেতা দিলীপ ঘোষ বর্তমান রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, আলুর সুদিন কবে ফিরবে? দেখুন, মন্ত্রী সাহেব তো বলছেন কিছু একটা করবো আলুর জন্য, তো যতক্ষণ না কিছু করছে ততক্ষণ তো বোঝা যাবে না কি করবে না করবে। উনি বলেই চলেছেন কিছু একটা করবেন। আদৌ সুদিন ফিরবে তো? আলুর সুদিন এই বছর মনে হচ্ছে আলুর সুদিন আসা খুবই অসম্ভব আছে, যদি প্রকৃতি কোনো কারণ বিরাট বড় অঘটন কিছু না ঘটে, তাহলে আলুর এই বছর সুদিন হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তা আজকে আপনাদের ঝাড়গ্রামে 50 কেজি রেডি জ্যোতি আলু যেটা, ওটার দাম কি আছে? 295 থেকে 300 টাকা প্যাকেট বিক্রি হয়েছে আজকে। আর তার মধ্যে কিছু আলু আজ ব্যালেন্স হয়ে যাবে, বিক্রি হয়নি, সামান্য কিছু আলু রয়ে যাবে। বন্ডের দাম কি আছে? বন্ডের দাম আপনার 28,000 টাকা দাম। দামটা কমে গিয়েছিল, একটু বেড়েছে না? সামান্য সামান্য। হ্যাঁ, তো আপনাদের ওখানে ওই কে 22 বা পোকরাজ আলু পাওয়া যায়? না, পোখরাজটা পাওয়া যায়, কে 22 আমাদের এখানে পাওয়া যায়নি। তো পোকরাজের কি দাম আছে আজকে? পোখরাজটা আপাতত বিক্রি নেই, এখন কেউ নামাচ্ছে না পোখরাজ। আচ্ছা, তো আপনাদের ঝাড়গ্রামে এবছর কেমন বৃষ্টি হচ্ছে? আর বৃষ্টি বছর প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির শেষ নাই, প্রতিদিনই বৃষ্টি। তো এতে করে কি বন্যার কোনো রকম আশঙ্কা আছে? না, আপাতত বন্যা হবে বলে মনে হচ্ছে না। আপাতত যা বৃষ্টি হয়েছে তাতে বন্যা এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, তা আজকে আপনাদের মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? আজকে আমাদের নিকাশি ছিল 2001 প্যাকেট। আপনাদের ওই একটাই তো স্টোর ঝাড়গ্রামে? হ্যাঁ, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে একটা স্টোর। কত আলু লোড হয়েছিল? 3,92,000। তা তো পুরো স্টোর ফুল মনে হচ্ছে তো। হ্যাঁ, একদম ফুল স্টোর, ফুল লোড ফুল লোড। আচ্ছা, তো জুলাই মাস পর্যন্ত আপনাদের কত পার্সেন্ট বেরোলো? জুলাই মাস পর্যন্ত আমাদের নিকাশি খুব একটা ভালো নেই, 23%-এর মতো। আচ্ছা, তো আপনাদের ওই ঝাড়গ্রাম থেকে আলুটা কোন কোন জায়গায় রপ্তানিটা হচ্ছে? আমাদের আলুটা লোকালে বেশি বিক্রি হয়, আর আপনার ওই ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডার গুলাতে যায়। আচ্ছা আর সপ্তাহে কিছু বড় গাড়ি লোড হয় আপনার উড়িষ্যার দিকে। আচ্ছা, তো বর্তমানে ওখানে বাজারের পরিস্থিতি কি রকম আছে? বাজার আপাতত আমাদের ওই তো বললাম আপনার 590 থেকে 600 টাকার ভিতরে কুইন্টাল আজ বিক্রি হয়েছে। আচ্ছা, তো আপনাদের ওখানেতে এই যে আলু যে দামটা, ঠিক আগের বছর এই সময় কেমন দাম ছিল? আগের বছর তো এই যে আগস্ট পড়ার সাথে সাথে মার্কেটটা কম কম ছিল, কিন্তু আগস্ট পড়ার সাথে সাথে মার্কেটটা টুকু করে বাড়তে শুরু করেছিল। এই বছর সেটাই তো বাড়তে গিয়ে আবার এই তো মনে হচ্ছে মুখ থুবড়ি পড়বে। না, আপনার ওই মার্কেটের দামটা কি একই রকম ছিল না এর থেকে বেশি ছিল?
না, এর চাইতে তো বেশি ছিল, অনেকটাই বেশি ছিল। আচ্ছা। আর আপনাদের ওইদিকে রাসায়নিক সারের কালোবাজারি চলছে নাকি? আর তো সারের দোকানে দোকানে সরকারের পক্ষ থেকে রেড চলছে। ও আপনাদের ওখানে হানা দিয়েছে? হুম, সরকারের পক্ষ থেকে সার, যত সার দোকানদার আছে প্রত্যেকের সার্চ হচ্ছে। তো এতে করে কি বুঝছেন যে আগামী দিনে কৃষক এবং যারা ছোটখাটো ব্যবসা চাষের সাথে যুক্ত আছেন, এতে করে কি তারা উপকৃত হবে? দেখুন, যদি এটা ঠিক সরকার নিশ্চিত করতে পারে তাহলে নিশ্চয়ই সুবিধা হবে। আর যদি ঠিক নিশ্চিত করতে না পারে তাহলে সারের দাম তো আর বেশি হয়ে যাবে। এখন আপনাদের ওখানে রাসায়নিক সারের কত দাম চলছে, 10-26? আপাতত আমার হাতে খবর ঠিক নিখুঁত নেই। আচ্ছা। তো আপনার তো এইদিকে বন্যাতে আসাম ভেসে যাচ্ছে, তো আপনার হুম, বাইরে আসামের দিকে আলু যাবার কোনো রকম খবরাখবর কিছু আছে নাকি? না, আসাম তো আমাদের এই পাশ থেকে যায়নি, যা যায় উত্তরবঙ্গ থেকে যায় কম বেশি। আর উত্তরবঙ্গ থেকে ওটা যাচ্ছে, ওদের কম বেশি ওটা যাচ্ছে। আচ্ছা। আর আপনাদের ওখানে এই যে বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরে, সবজি নষ্ট হলো নাকি বৃষ্টির জন্য? আর সবজি তো কিছুটা ক্ষতিগ্রস্ত, সবজির দামও তো যথেষ্ট বেশি। আচ্ছা, ওই বৃষ্টির কারণে কি দামটা বেড়ে গেছে? হ্যাঁ, সবজিটা বৃষ্টির কারণেই দামটা বেশি। আর সরকার থেকে তো আবার টাস্ক ফোর্স গঠন করে বাজারে হানা দিচ্ছে। হ্যাঁ, দেখছি তো। আচ্ছা। হুম। তো এই যে সবজি আপনাদের ওখানে যে বিক্রি হচ্ছে, এতে কারা লাভবান হচ্ছে, চাষিরা না যারা ব্যবসা করছেন তারা? এটাতে চাষিও কিছুটা বাড়তা দাম পাচ্ছে সবজির। আচ্ছা। হুম। তো আপনি এই যে আমাদের আলু চাষি ও ব্যবসায়ীদের এমতো অবস্থায় আপনি কি তাদেরকে বার্তা দেবেন? দেখুন, ব্যবসায়ীরা সবাই সচেতন, ব্যবসায়ীদের বলার কিছু নাই। চাষিদের একটা কথাই বলবো, এটা লসের বছর। লস মেনে নিয়ে নিজেদের আলু কিছু কিছু করে বিক্রি করে যান, আলুটা স্টক করে রাখবেন নি। মানে ধরে রাখা চলবে না, ধীরে না, ধীরে না। আলু রিলিজ করতে থাকুন। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেউচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার।
প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।